ব্যস্ত থাকে, বলছে না মাত্র ২-১ দিনের জন্য আসো। তো এইভাবে অনেকবার যদি বলে, দেখো এখানে কত উদ্যান, হ্যাঁ, সমুদ্রে মানে স্নান করবে, সর্বোপরি জগন্নাথকে দর্শন করে জগন্নাথের প্রসাদ কত দেখবে, সত্যি সত্যি ভালো লাগবে। অনেকবার বলে উনি এসে রানী সহ এসে তখন সত্যিকারে ভুলে যে উড়িষ্যার সেই মনোরম পরিবেশের থেকে আসছিল ২-১ দিন থাকার জন্য। ৭ দিন থাকে রাজা রানী। তার প্রতিদিন এই উদ্যানে ঘোরাফেরা করার পর সর্বোপরি জগন্নাথকে দর্শন করে জগন্নাথের কিন্তু ভোগ দেয়। আর পান্ডারা বলে, দেখো তোমার মনস্কামনা পূর্ণ হবে, দাও এই করো কি করো। তাই বলে, তাই জগন্নাথ পান্ডাদের কাছে বলছে, জগন্নাথের কাছে তোমরা বলবে, হ্যাঁ, জগন্নাথ যেন আমাকে একটি, হ্যাঁ, লক্ষ্মী দেবীর মতো যেন একটা কন্যা সন্তান হয়। এই প্রার্থনা স্বীকার করছে। ১ বছরের মধ্যে একটা কন্যা সন্তান হয়েছে লক্ষ্মী দেবীর মতো। তারপরে রাজা কিছুদিনের মধ্যে আরে রানী অসুস্থ হয়ে যায়। কোনো ডাক্তার কবিরাজ বেটে তখন রানী ভালো হয় না, একদম মরণাপন্ন অবস্থায়। কিন্তু তার সেই কন্যার নাম হয় বিষ্ণুপ্রিয়া। যেহেতু জগন্নাথের একেবারে ভক্ত হয়েছে, তিনি মাতৃভক্তি, মায়ের প্রার্থনা করেছিল, তা মাকে সেবা করতে দাসী আছে, রানীর অনেক দাসী আছে, তার সত্ত্বেও সবসময় সে মায়ের সাথে সেবা করতো মাকে। তো এইভাবে করলে তো এই যেমন এখানে কীর্তন হলো, এই কীর্তনের ধ্বনি আমরা রাস্তা থেকে এখান থেকে শুনতে পাইছি। তাই রানী মনে করেন ভিতরে এতটুকু বাসা, সেখান থেকে শুনতে পাচ্ছে একটা পান্ডা জগন্নাথের কীর্তন করছে। তখন বলছে, পান্ডাকে দেখে আনো, দাসীকে পাঠাইছে, বা দেখো তার কাছে কোনো আশীর্বাদ আছে কিনা জগন্নাথের, যেটা দিয়ে আমার বিশ্বাস জগন্নাথের সেই আমার মা সেটা আশীর্বাদ পেয়ে ভালো হয়ে যাবে। তাই যে পান্ডারা সেখানে বলে যে এই জগন্নাথে একটু প্রসাদ দেয়, প্রসাদ তখন ভক্তি ভরে খেয়ে রানী ভালো হয়ে যায়, অল্প দিনের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে যায়, আরো জগন্নাথের প্রতি বিশ্বাস আসে। তখন রাজা রানী, হ্যাঁ, সেই পান্ডাকে উপযুক্ত পরিবারের সোনা, চান্দি, বস্ত্র অলঙ্কার আদি অনেক উপঢৌকন দিয়েছে। কিন্তু এখন বিষ্ণুপ্রিয়া কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন সে, হ্যাঁ, সে ১৫-১৬ বছরের বালিকা নাকি কি বলো নাকি যুবতী। তে সে চিন্তা করলো যে জগন্নাথের কাছে কার লক্ষ্মীদেবের মতো, তার ভাবটা তো লক্ষ্মীদেবের মতো হবে নাকি। সে প্রেমিকার তার ভাবটা দেখলো, হাই রে, মা বাবা অনেক উপঢৌকন দিয়েছে, আমারও কিছু দেওয়া উচিত। তাই চিন্তা করছে, হে জগন্নাথ, জগতের নাথ, তুমি লক্ষ্মীপতি, তোমার কোনো কিছুর অভাব নাই, সমুদ্র তোমার শ্বশুর, কত সম্পদ সমুদ্রের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু আমি দেওয়ার মতো কি দেব, আমার তো কিছু নাই। কিন্তু আমি ভাবছি তোমার সব থাকলে একটা জিনিস তোমার অভাব আছে। কি অভাব আছে, কে বলতে পারে? না, ওই যে কি অভাব আছে, হ্যাঁ, না না, তো বলতে পারে নাই। তাই উত্তরসূরি না, যা হোক, তার একটা জিনিস অভাব আছে কি না, উনি যখন বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন, তখন গোপীরা কৃষ্ণকে যেতে দিতে চাইছিল না, বলে কৃষ্ণ যাও, তার মনটাকে চুরি করে রেখে দিয়েছে। এই জন্য কৃষ্ণের কাছে কৃষ্ণের মনটা নাই। এই জন্য আমি উপলব্ধি করেছি তোমার মনটা তোমার কাছে নাই। এই জন্যই তো রাত্রিবেলা ওই বৃন্দাবনের কথা মনে পড়ে, বুঝতে পারছেন? এটা কথাটা রাইট না, একদম খাঁটি। তাই জগন্নাথের কাছে একটা প্রেম পত্র লিখেছে, একটা ভূষ্ণ পত্রে। তারপরে সে কালি কালি দিয়ে কালি বানাইছে হলো কস্তুরি দিয়ে, নাভি পত্র দেখছে, কস্তুরি কিন্তু কালো, আর কালি সেটা তো শক্ত জিনিস, সেটাকে গুঁড়া করে জল কি দিয়ে ব্যবহার করছে জানেন? বিষ্ণুপ্রিয়া প্রেম অশ্রু দিয়ে, প্রেম অশ্রু দিয়ে সেটা কালি তৈরি করে লিখেছেন, হে জগন্নাথ, প্রিয় আমার প্রিয় জগন্নাথ, হ্যাঁ, তোমার দেওয়ার মতো কিছুই নাই। তাই আমি ভাবলাম যে তোমার কাছে একটা জিনিস অভাব আছে। তাই হে জগন্নাথ, তাই আমি তোমাকে আমার এই মনটা তোমার পাদ পদে অর্পণ করলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। সেটার মধ্যে বাক্সের মধ্যে ভরে সেটা তালা মেরে দিয়েছে পান্ডার কাছে। তাই পান্ডার কাছে দিলে তখন সে পান্ডা নিয়ে বলছে এটা জগন্নাথের হাতে পৌঁছে দিবে। তে পান্ডা এত সম্পদ পেয়েও তাই তখন এই বাক্সের প্রতি লোভ হলো। তাই যখন উড়িষ্যা, এই লাইটটা বন্ধ করো, তো এই সাইডে দাও, সাইডে লাইট দাও, সরাসরি চোখে লাগে, তা না হলে দরকার নেই। তো তখন বললো যে দেখি বাক্সটা খুলে দেখি, দেখে যে একটা কাগজ,
তো কাগজটা তখন কি করছে বলছে, পান্ডা মনে করছে যে এই রাজকন্যার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, তো এই জন্য বাক্স কাগজ সহ ফেলে দিয়েছে। ফেলে দিলে ওই দিন পান্ডা আর মন্দিরে যায় নাই। না গেলে তখন জগন্নাথ এসে রাত্রিবেলায় পান্ডাকে আচ্ছা মতো শাসিয়েছে। এই রে অকৃতজ্ঞ, তোমার জিনিসটা ভালোভাবে তুমি যত্ন করে নিয়ে আসলে, কিন্তু আমার বহু মূল্যবান জিনিস তুমি রাস্তায় ফেলে দিলে। তুমি জানো এটার মূল্য কত? আমার এই রত্ন ভাণ্ডারের সেই মূল্য দিয়ে এটা কিনতে পারবো না। তাহলে জগন্নাথ কত বড় মানে সেটা গ্রহণ করেছে। তো সেই জন্য সেটাকে তুমি তুমি ফেলে দিলেও দেখো অকৃতজ্ঞ, আমি সেটাকে আমার বক্ষে ধারণ করেছি। সে জগন্নাথ, হ্যাঁ, নিয়ে তার লকেটের মতো বক্ষে ধারণ করেছে। তারপরের দিন মঙ্গল আরতির সময় পূজারীরা যখন সেই দেখছে, আরে ময়লা কাগজ একটা জগন্নাথ নিশ্চয়ই কে ঢুকেছিল, দরজা ঠিক মতো বন্ধ করা হয় না, গেট লক করা হয় না। তো এই বলা বলি করলে তখন ওই পান্ডাটা চলে আসছে। পান্ডা চলে এসে বলছে, আরে আরে এটা না, ঘটনাটা এইটাই। তখন প্রধান পান্ডা সেই কাগজটা এনে খুলে দেখে কি না, অপূর্ব সুন্দর সংস্কৃত ভাষায় লেখা ভূর্জপত্রে যে না, হে জগন্নাথ, জগতের নাথ, তোমার দেওয়ার মতো কিছুই নাই। এই জগতের সব সম্পত্তি হচ্ছে তোমার। ঈশাবাস্য মিদাম সর্ব যৎ কিঞ্চিৎ জগতাং জগৎ, জগতের সব কিছুর মালিক হচ্ছে তুমি। তাই আমি ভাবছি তোমার একটা জিনিস অভাব আছে, সে গোপীরা তোমার সেই মনটাকে চুরি করে রেখেছে, তাই আমার মনটাকে তোমাকে দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। আর সেটা জগন্নাথ গ্রহণ করেছেন। তো সেই জন্য জগন্নাথের কাছে এদিকে রানী প্রার্থনা করলেন, তার কন্যা হলো, সেও প্রার্থনা করলো, প্রেম পত্র লিখিল, সেটাকেও জগন্নাথ কৃপা করে গ্রহণ করলো। এইভাবে এটা হচ্ছে প্রেমিক রূপে, বাৎসল্য রূপে, দাস্য রূপে, সখ্য রূপে, বন্ধু রূপে। তা আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো অনেকে বাচ্চা আলোচনা বলবে, আমি ছোট করে আরো দুইটা লীলা বলবো, আপনারা শুনবেন। এই গ্রন্থ